জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ গবেষকরা। তারা বলেছেন, অনেক পরে হলেও মুক্তিযুদ্ধের বাংলাদেশে এটি সাহসী সিদ্ধান্ত। তবে চাপ আসতে পারে বিভিন্নভাবে। সেই সব চ্যালেঞ্জ মোকাবেলায় কঠোর ভূমিকা নিতে হবে রাষ্ট্রকে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান ছিল জামায়াতে ইসলামীর। পাকিস্তানি বাহিনীর গণহত্যা, ধর্ষণ, নিপীড়নে মুক্তিকামী বাঙালির চক্ষুশূলে পরিণত হয় তারা। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি এবং আমৃত্যু কারাদণ্ড হয়েছে জামায়াতের বেশ কয়েকজন নেতার। ২০১৩ সালে জামায়াতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে দোষী সাব্যস্ত করে বিচারের আওতায় আনার রায় দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারও আগ থেকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ও প্রগতিশীল শ্রেণী জামাতকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল। অবশেষে নির্বাহী আদেশে এলো নিষিদ্ধের ঘোষণা। বিশ্লেষকরা বলছেন, অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। জামাত তো বহু পূর্বেই নিষিদ্ধ হওয়া উচিত ছিল এবং সরকারেরও সে কাজটা করা উচিত ছিল, কিন্তু সরকার সে কাজটি যথাসময়ে করে নাই। হয়তো এখন তারা বুঝতে পারছে যে বীরদর সাপ সে কখনো পোষ মানে না, সুযোগ পেলে সে সবল দেয়, যে কারণে তারা এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি আবার বলছি, জামাত স্বাধীন বাংলাদেশে জামাতের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সরকার ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীর দল হিসেবে জামাতের বিচার না করলেও জামাতের শীর্ষ নেতাদের বিচার করেছে। এখন জামাতের অবস্থাটা এমন একটা জায়গায় তাদের সন্ত্রাস এসে পৌঁছেছে, যেটা আমাদের জাতীয় নিরাপত্তা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা, জননিরাপত্তা সব কিছুর জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সময় জামাত নিষিদ্ধ করার কোনো বিকল্প কিছু ছিল না। এটা সময়ের দাবি, সেই দাবি সরকার পূরণ করেছে। আমরা সরকারকে এর জন্য স্বাগত জানিয়েছি। তারা মনে করছেন, এই সিদ্ধান্তে জামাত শিবির আরও সহিংস হতে পারে। ভূ রাজনৈতিক চাপও আসতে পারে সরকারের ওপর। সঠিক সিদ্ধান্ত নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এখানে যদি একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, আমেরিকা ইন্টারভেন করবে, পশ্চিমের ন্যাটোর দেশগুলো ইন্টারভেন করবে। বাগদাদে কি হয়েছিল? রাতের অন্ধকারে আমেরিকা এসে হামলা করেছে। সাদ্দামকে কিভাবে তারা উৎখাত করেছে, নজিবুল্লাহকে আফগানিস্তানে কিভাবে এরা উৎখাত করেছে। এরা একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তো তৈরি করেছে। এটা তো করতে দেওয়া যাবে না। করা মানে হচ্ছে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য আমরা মনে করি সরকার, নাগরিক সমাজ সবাইকে সচেতন হতে হবে। দেশ একটা দুর্যোগের সম্মুখীন। আওয়ামী লীগকে আমি পছন্দ না করতে পারি, নির্বাচন হবে, অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে সেটা তারা আসবে। বহুদলীয় গণতন্ত্র থাকতে হবে। গণতন্ত্রের মধ্যে সহনশীলতা, সহিষ্ণুতা সবাইকে দেখাতে হবে। জামাত যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হবে এবং তারা আরও সহিংস হবে, এটা তো হতেই পারে, কেন এইটাই হলো তাদের রাজনীতির পুঁজি। সেখানে রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র তারা নীরব হয়ে বসে থাকবে না এবং রাষ্ট্রের অস্তিত্বের জন্য, জনগণের জীবন এবং সম্পত্তির নিরাপত্তার জন্য এবং জনজীবনকে স্বাভাবিক রাখার জন্য রাষ্ট্রকে সেখানে যথাযথ ভূমিকা পালন করতে হবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধাপরাধীদের রায় কার্যকরে বিদেশি চাপ সামাল দেওয়ার অভিজ্ঞতা আছে সরকারের। এক্ষেত্রেও ভালোভাবেই সামাল দেবে তারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।